যেহেতু রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে বাংলাদেশের মানে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বা পদ্ধতি পদক্ষেপ, সেই ক্ষেত্রে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম আশরাফ চৌধুরী বলছিলেন যে এটা শুধু বাইলেটারাল ইস্যু না, মাল্টিলেটারাল ইস্যু, এবং শুধু একটা দেশের সাথে একটা দেশের সংকট না, বহুপাক্ষিক সংকট, এবং সেই সংকটগুলোকে আস্থায় নেওয়া বা সেগুলো সময়ের ব্যবধানে সেটি আরও জটিল হচ্ছে। আপনি কি মনে করেন এরকম? ধন্যবাদ। আমি মনে করি যেটা জেনারেল নাঈম আশফাক বললেন, কারণ এটা শুধুমাত্র যে বাইল্যাটারাল কোনো অবস্থাতে না, এটার একটা রিজিয়নাল ইমপ্লিকেশন আছে, যেটার একটা ফলশ্রুতিতে আমাদের ফরেন অ্যাডভাইজার থাইল্যান্ডে গেছিলেন খুব সম্ভবত ডিসেম্বর মাসে, এবং সেইখানে কিন্তু মায়ানমারের আশেপাশে যে কটা দেশ আছে, চীন, লাওস, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, সবাইকে মিলিয়ে কিন্তু একটা ছোট মিটিং আয়োজন করা হয়। সেইখানে কিন্তু এই গুরুত্বগুলি এখন চলে এসছে। সুতরাং এখন আসিয়ান দেশগুলিও কিন্তু এটাকে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা, মায়ানমারের সমস্যা হিসেবে দেখছে না। চীনও এটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক সমস্যা দেখছে না। সুতরাং ওভারঅল মায়ানমারের সমস্যাটা এতটাই জটিল আকার ধারণ করেছে, সেইখানে আরাকান আর্মি এবং রাখাইন একটা গুরুত্বপূর্ণ অংশ, বাট এটা ওভারঅল ইনস্টেবিলিটির একটা অংশ। এখন একটা বিষয় হলো যে জেনারেল নাঈম আশফাকের কিন্তু পিএইচডি রোহিঙ্গা মায়ানমার নিয়ে, এবং ওনার একটা ফান্ডামেন্টাল থিসিস আছে কিন্তু, যে এই থিসিসটার জন্য যেটা ওনার পিএইচডি থিসিস, যে আলটিমেটলি বাংলাদেশের জন্য অপশনসগুলি কী দাঁড়াচ্ছে, এবং সেইখানে কিন্তু কমপ্লেক্সিটিগুলি এসছে, ট্রেডের কথা এসছে, গুডউইল জেস্টারের কথা এসছে, পাবলিক ডিপ্লোমেসি থেকে সব কিছু এসছে। এখন এই প্রত্যেকটা জিনিস যখন বাংলাদেশ করার চেষ্টা করেছে, সেটার ইকুয়াল রেসিপ্রোসিটি ওখান থেকে আসে। এখন ওটার একটা ফান্ডামেন্টাল প্রবলেমটা যেটা হয়ে গেছে, যে বাংলাদেশ রাষ্ট্র বা বাংলাদেশ সরকার আসলে মায়ানমারকে যখন চিন্তা করে কোন অ্যাক্টরটার সাথে আসলে বাংলাদেশ সংযুক্ত হবে, কারণ যে কারণে আপনার বললাম, যখন আপনি রিজিয়নাল প্রবলেমে দেখবেন তখন সামগ্রিক মায়ানমারকে দেখতে হবে, যখন বাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল দেখবেন তখন রাখাইনকে নিয়ে আসতে হবে। সুতরাং এটা এতটাই জটিল পরিস্থিতিতে এসছে যে এইটাকে বাইনারি প্রিজমে দেখার আর কোনো সম্ভাবনাই নাই। যে কারণে আমার কাছে মনে হয় যে জেনারেল নাঈম আশফাকের যেটা পজিশন, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পজিশন, যে এই জটিল পরিস্থিতিতে আসলে আমরা কোন দিকে যাব, এবং সেইটা নিয়ে এখন মানে যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক চিন্তাভাবনা, এগুলি প্রতিটাই পরিবর্তন করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে খুব সম্প্রতি এই কিছুদিন আগেই মিয়ানমারের সামরিক প্রধান ক্রেমলিনে গেছিলেন, এবং সেইখানে ভ্লাদিমির পুতিনের সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা কিন্তু একটা গেম চেঞ্জার ইভেন্ট। অর্থাৎ এইরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা আনসার্টিনিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি রাশিয়ার সর্বোচ্চ সাপোর্টের মধ্যেও যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্টটা আছে, সেটা হলো নিউক্লিয়ার টেকনোলজির, এবং সেটাকে যদিও পিসফুল নিউক্লিয়ার টেকনোলজির বলা হচ্ছে, কিন্তু এই নিউক্লিয়ার টেকনোলজিগুলি যখন এই ধরনের রাষ্ট্রগুলির হাতে যায়, সেগুলির ভবিষ্যৎ নিয়ে আসলে যথেষ্ট চিন্তাভাবনা করার জায়গা আছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এখন এমন একটা পর্যায়ে বিষয়টা চলে গেছে যে এই ক্রেমলিনে যাওয়া চীনের একটা নতুন চিন্তাভাবনার জায়গা, এবং সর্বতোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা বড় রকমের জায়গা ছিল, যে তার স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স এইগুলিকে খাটানো, সেই জায়গাতেও কিন্তু একটা আস্থার ঘাটতি হয়ে গেছে।